কালিয়াগঞ্জের পালইবাড়ি কিশোরী মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনার প্রমাণ এবং মৃতার শরীরে কোনো আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও রাজ্যের বিরোধী দল বিজেপি অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা চালাচ্ছে। রায়গঞ্জে পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান কর্মসূচির পরই কালিয়াগঞ্জে থানা ঘেরাও অভিযান কর্মসূচি গ্রহণ বিজেপির মদতপুষ্ট এবং থানা ঘেরাও করেন আদিবাসী ও রাজবংশী সম্প্রদায়ের আন্দোলনকারীরা। থানা ঘেরাওয়ের নাম করে কালিয়াগঞ্জ থানায় তাণ্ডব চালান তারা। থানার বিভিন্ন ঘরে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি পোড়ানো হয় 50টির ওপর মোটরবাইক এবং বেশ কিছু চারচাকার গাড়িও। আক্রমণের হাত থেকে রেহাই পায়নি পুলিশ কর্মীরাও। 17 জন পুলিশ কর্মী গুরুতর জখম হন, বাদ যাননি সাংবাদিকরাও। আদিবাসী ও রাজবংশীদের তাণ্ডবে থানা সংলগ্ন দোকানপাট ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের এডিজি অজয় কুমার, পুলিশ সুপার সানা আক্তার সহ পুলিশের শীর্ষকর্তারা। দিনাজপুর জেলার পুলিশ বাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কালিয়াগঞ্জ থানা আক্রমণের ঘটনার পরই রাতে এলাকায় ছুটে আসেন রাজ্য বিধানসভার পিএসসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী, উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাজ্য বিধানসভার পিএসসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, এই ঘটনার পেছনে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর ইন্ধন রয়েছে। তাকে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তিনি। এখানে পরিষ্কার যে তারা একদম উদ্দেশ্যপূর্ণভাবে আজকে কালিয়াগঞ্জে এসে এই এত বড় তাণ্ডব ঘটিয়েছে, যেখানে সাধারণ লোককে তারা পিটিয়েছে, বাড়িতে ঢুকিয়ে লোককে পিটিয়েছে, বাড়ির মন্দির ভেঙেছে, মানে ইভেন সাংবাদিকদেরকেও পিটিয়েছে। এটা আমাদের কাছে যেটা খবর আছে, বিহার থেকে দুষ্কৃতীরা এখানে এসেছে আর বিজেপির এটা ষড়যন্ত্র কালিয়াগঞ্জকে উত্তপ্ত করেছে। আজকে দেখুন যে ঘটনা সাহেবঘাটায় ঘটেছে, সেটা সত্যি খুব বেদনাদায়ক ঘটনা। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আজকে আমরা সবাই ওই পীড়িত পরিবারে গিয়ে দেখা করে আসছি। আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা দিচ্ছি। আর আমাদের মুখ্যমন্ত্রী আজকে ওখানে পাঠিয়েছিলেন যে আমরা সরকারিগতভাবে একদম ওনাদের পাশে আছি, ওনাদের সাথে আছি। হ্যাঁ, ওনাদের সব রকম ব্যাপারে আমরা সহযোগিতা করতে রাজি আছি। তো ওনাদের পরিবারের সাথে কথা বলে ওনাদের যেটা দাবি আছে সেটাও আমরা বললাম যে আমরা প্রশাসন ডিএম এর সাথে, এসপি সাহেবের সাথে আমরা ওনাদেরকে বসিয়ে দিব। হ্যাঁ, ওনাদের যেটা বক্তব্য আছে হ্যাঁ প্রশাসন শুনবে। আর আগামী দিনে যে এই ঘটনাটাকে যে আঞ্জাম দিয়েছে সেই দুষ্কৃতীর যাতে শাস্তি চরম হোক, হ্যাঁ সেই ব্যাপারটাও নিশ্চিত করবে। এটা তার এই ঘটনাকে প্রেক্ষা করে হ্যাঁ, আর যেই হিসাবে বিজেপির দুষ্কৃতীরা যেই হিসাবে এটা তাণ্ডব চালাচ্ছে, পুলিশকে মেরেছে, আম জনতার বাড়িতে ঢুকে শুধু মারেনি, তাদেরকে মারার সাথে সাথে ওই বাড়িগুলো লুট করেছে। আর তারপর সাংবাদিক যাকে পেরেছে তাকে মেরেছে। এটার আমরা তীব্র প্রতিবাদ করি। এটার মানে এই ষড়যন্ত্রের পিছনে আমার নিশ্চিত দেবশ্রী চৌধুরী রয়েছেন। আমি তাকে ধিক্কার জানাচ্ছি। আজকে যে হিসাবে উনি রায়গঞ্জ শহরের মধ্যে মিছিল পার করে যে পরিবেশটাকে উত্তপ্ত করতে চেয়েছিলেন, তাতে এটা বোঝা যায়, ওনার নাড়া যে হিসাবে উনি দিয়েছেন তাতে বোঝা যায় এটা পরিকল্পিতভাবে কালিয়াগঞ্জে এটার এই ঘটনাটার উনি আঞ্জাম দিয়েছেন। আগামী দিনে আমরা ওনার এগেনস্টে এফআইআর করব আর প্রশাসন যাতে ওনাকে অ্যারেস্ট করে তার দাবি করব। কালিয়াগঞ্জে মৃতা কিশোরীর পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসন রয়েছে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। মৃতার পরিবারকে নিয়ে জেলা প্রশাসনের সাথে দেখা করিয়ে তাদের দাবি দাওয়া শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। কালিয়াগঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।